নরওয়েতে এটা আমার লাস্ট সেমিস্টার। থিসিস সাবমিশনের আর মাত্র 10 দিন বাকি, তাই অলমোস্ট এভরিডে সকাল 10টা-11টা থেকে রাত 1টা পর্যন্ত ইউনিভার্সিটিতেই থাকি। কিন্তু ইউনিভার্সিটি যাওয়ার আগে একটা জিনিস মাস্ট, একটু রিফিল করা লাগে। সো ইউজুয়ালি একটা ছোট্ট ডিটোর নিই অ্যান্ড এখানে একটু বসি। থিসিসের স্ট্রেস আমার লাইফ একদম ফ্রিজ করে দিছে। ঘুম ছাড়া বাকি সবসময় একটা জিনিস মাথায় চলতে থাকে, সেটা হচ্ছে থিসিস। আজ একটা অ্যাডভাইসারের সাথে মিটিং ছিল। মিটিং থেকে বের হলাম অ্যান্ড লাইব্রেরির সামনে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। একটা মিনি কনসার্ট চলতেছে। It's really something special when the library turns into a concert scene. অ্যান্ড গেস হোয়াট, আমার খুবই পছন্দের দুইটা আর্ট ফর্মস, ওপরা অ্যান্ড ভায়োলিন। I had no idea that this was happening, but খুবই সুন্দর একটা সারপ্রাইজ ছিল অ্যান্ড দে ওয়ার সিম্পলি ব্রিলিয়েন্ট। কনসার্টের সাথে আবার ডেজার্টও ছিল। তারপরও খিদা লেগে গেছিল, সো লাঞ্চ করলাম। আজকেও স্যালমন ছিল না, তাই কমপ্লিটলি ভেজ আইটেম নিলাম। তারপর একটা কম্পালসারি ব্রেক নিলাম। লাঞ্চের পর আবার একটু পড়ালেখা স্টার্ট করলাম, বাট অনেস্টলি মুড ছিল না একেবারেই। গত এক সপ্তাহ ধরে অলমোস্ট এভরিডে রাত 1টার দিকেই বাসায় ফিরতেছি। সো আজকে মনে হলো একটু ঘুরে আসি কোথাও থেকে। এখন সানসেট হয় 10টা বাজে, সো 1 ঘন্টা সময় ছিল। এক ভাইকে কল দিলাম, হেলিকপ্টার নিয়ে চলে আসলো, গাড়ি নিয়ে আসলো। কোথাও স্পেসিফিক প্ল্যান ছিল না, জাস্ট র্যান্ডম ড্রাইভ। কান্ট্রি সাইড দিয়ে অনেক দূর চলে গেলাম, একবার রিফিউল করলাম অ্যান্ড দেন ডাইরেক্ট বিচের দিকে চলে গেলাম। সানসেট আর বিচের কম্বো সবসময় আনবিটেবল। Oh, this is bliss. So beautiful, man. Kyo nahi? Look at this. I'm ready to let go of the sunset. And look at this. That's it. I don't know you guys anymore. Although we were a bit late for the actual sunset, but still, I felt like it was exactly what I needed to calm my brain. ইচ্ছা ছিল আরো অনেকক্ষণ থাকবো, কিন্তু এত ঠান্ডা ছিল আর আমাদের প্রপার জ্যাকেটও ছিল না, সো উই হ্যাড টু লিভ শর্টলি। ডিনারের জন্য একটা পিৎজা শপে গেলাম অ্যান্ড দ্যাটস ইট।